নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাঁকড়ার কালিয়া বা কাঁকড়ার ঝাল, যেটা ইচ্ছা বলা যেতে পারে। এখানে নিয়ে নিয়েছি কাঁকড়া পরিষ্কার করে। এখানে এই যে আচারি লঙ্কাটা ব্যবহার করব, মানে এটা কাঁচা, এখন শীতের সময় ফ্রেশ পাওয়া যায়। এই লঙ্কাটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ধনে পাতা নিয়েছি, পেঁয়াজ কুচো নিয়েছি, তারপর এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে গরম মশলা গুঁড়ো, এখানে নিয়েছি ধনে জিরে গুঁড়ো, এখানে নিয়েছি আলু, এখানে নিয়েছি টমেটো, এখানে নিয়েছি লবণ, আর এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট। এবার রেসিপিটা আমি শুরু করি। সয়াবিন অয়েলের রেসিপিটা করব। সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। প্রথমে আমি কাঁকড়াটাকে ভেজে নেব। একটু এই যে দাঁড়াগুলো একটু করে ফাটিয়ে নিতে হবে। এগুলো আপনারা ইচ্ছা করলে ছোটো করে নিতে পারেন, আমি বড় করে রেখেছি। জাস্ট অল্প করে আমি এটাকে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে, অতিরিক্ত ভাজবো না। এটাকে আমি ভালোভাবে ভেজে নিলাম। এইবার আমি এটাকে অন্য পাত্রে ট্রান্সফার করব। আর ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না সফট হচ্ছে, লালচে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে ভাজতে থাকবো। একটা বড় পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দেবো আচারের যে লঙ্কা, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এগুলো ব্যবহার করব টেস্টের জন্য। এগুলো কিন্তু দিলে খুব ভালো টেস্ট হয় যে কোনো তরকারিতে, আলুর দম কিংবা যে কোনো তরকারিতে। আমি কখনো হয়তো ফ্রাইড রাইস করলাম, তার মধ্যে যে কোনো তরকারিতে এগুলো কিন্তু এরকম টুকরো টুকরো করে কেটে দিলে খুব ভালো একটা স্মেল আসে। এগুলো অটোমেটিক্যালি এগুলো কিন্তু খুব সহজে সফট হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। এবার এতে আমি দিয়ে দেবো টমেটো। এবারে দেবো এখানে জিঞ্জার গার্লিক পেস্ট। মশলাটা যাতে না পুড়ে যায়, তার জন্য আমি এতে একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দিলে মশলাটা কিন্তু আর পুড়বে না। কিন্তু এটাকে ভালোভাবে কষাতে থাকবো। পরিমাণ মতো দেব লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এর মধ্যেই আমি কিন্তু আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজাও হয়ে যাবে আর সাথে সাথে একসঙ্গে কষাও হয়ে যাবে। এবারে আমি কিন্তু এতে একটা ঢাকনা ব্যবহার করব, কেননা এটা কভার করে দিলে তাহলে অটোমেটিক্যালি মশলাটাও কষা হবে আর সাথে সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আঁচটা একদম কমিয়ে রেখে দেবো। এটা এখন একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিট পর ফিরে চলে আসছি। 2-3 মিনিট পর আমি ফিরে এলাম। মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এটা এবারে আমি এতে রোস্টেড ধনে জিরে গুঁড়োটা দেবো। এটা আমার হোমমেড।
সর্ষে, ধনে পাতা আর গরম মশলাটা দেবো, ওটাও হোমমেড গরম মশলা। এতে আমি এবারে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। ফুটে উঠেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়া, একটু মাখা মাখা মতো হয়ে যাবে, তখন আমি এগুলো নামিয়ে আর সার্ভ করব। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। আলু পুরো সিদ্ধ হয়ে গেছে, কাঁকড়াও একদম পুরো পারফেক্ট সিদ্ধ হয়েছে, সব একদম পুরো পারফেক্ট। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। সার্ভ করব। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে কাঁকড়ার কালিয়া বা কাঁকড়ার ঝাল। এই রকম গ্রেভি থাকবে কেননা এটা আবার ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে, তাই সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। সার্ভ করে ফেললাম কাঁকড়ার ঝাল বা কালিয়া। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা দেখছেন এখনও কমেন্ট করেননি, তাদের কাছে অনুরোধ রইল তারা কমেন্ট করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।